মেঘনা নদীতে চলছে ইলিশের আকাল। হতাশা নিয়ে ফিরতে হচ্ছে জেলেদের। অল্প কিছু মাছ ধরা পড়লেও দাম আকাশচুম্বী, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আহরণ কম হলেও জেলার ২৫টি ঘাটে ইলিশের নিলাম বা ডাক ওঠে হালি বা পিস অনুযায়ী। কেজি দরে কখনোই বিক্রি হয় না ইলিশ। লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ খুঁজে পাওয়া যেন এক কাল্পনিক ঘটনা, অথচ সরকারি দপ্তরের খাতায় চোখ রাখলে মনে হয় নদীতে যেন ইলিশের ঢল। তথ্য বলছে জেলায় বছরে ২৩,০০০ টন ইলিশ উৎপাদিত হচ্ছে। প্রতিদিনের হিসাব ৮২ টন। কখনো কোনো এই গাড়ে অথবা কোনো গাড়ে আমার বয়সে আমার জীবনে আমি কখনো দেখিনি যে ইলিশ মাছ সরকারি কোনো লোকে ওজন দিছে বা কিছু, এমন কোনো সিস্টেম আমি দেখি। এই কোনো জানলে ৩টা ৪টা ৫টা ৬টা এই মিলে বা কেউ ২টোও পায়। গত এই ৪-৫ বছরে আমি তো মাছ বাড়তে দেখি না, মাছ কই বাড়ে না তো, মাছ আর কমতি বলতে মাছ কমতি। আজকে ধরনের ২ মাসের ভিতরে আমাদের এই ঘাটে ধরনের ২০০ জেলে আছে, ঠিক আছে। কত ডেলি ৪০ কেজি ৫০ কেজি হাইডেস ৬০ কেজি মাছ হয় টোটাল মিলিয়ে, সব ওই ১৮টা বাক্সা মিলিয়ে টোটাল কই মাছ তো গতিবেগ বাড়ে না। হ্যাঁ, আবার ৩-৪ নৌকা মিলে মাছ হয় একটা, ৪-৫ নৌকা খালি আসে গাড়ে সবসময়। এই জন্য এই ১ মাসের ভিতরে বহুত নৌকা গাঙ্গে যায়, ধরনের ২ দিন ৩ দিন একটা মাছও পায় না। এরকম বহুত ঘটনা আছে, বহুত ইতিহাস আছে আমাদের গাড়ে। কই দেখি না তো আমরা মাছ বাড়তে, কোন মাছ বলতে অন্য বাড়তে কমতি মাছ। আচ্ছা, সরকার যে একটা হিসাব বলে যে মাছ প্রতি বছর বাড়ে, এই হিসাব তো আমাদের গাড়ে কোনোদিন জীবনে কেউ নেয় না আমাদের কাছে। যেন আমি ধরনের বাক্সা ২০১৪ সালে বাক্সা দিছি, এখন আমার কাছে কেউ আসেও না, দেখি না এই হিসাব নিতে কেউ। অন্য কোনো গাড়ে হিসাব নেই কি? না, আমি হ্যাঁ বলতে পারি না। আপনার জানা নেই? না, অন্য ঘাটের ব্যাপারটা জানি না। আমাদের ঘাটেরটা আমি জানি, যেমন এই কমাসের কেউ কোনো হিসাব কিতাব নেয় না আমাদের কাছে। আমাদের এই ঘাটগুলা যারা আছে পুরা কমলনগরের রামগতির ঘাটগুলা, এসব ঘাটের শব্দ ওই আলি হিসাবে বিক্রি হয়। এখানে কোনো ওজন হয় না? ওজন হয় না, টে হিসাবে বিক্রি হয়। পোয়া মাছ বিক্রি হয় টে হিসাবে, আর ইলিশ মাছ ইলিশ বিক্রি হয় আলি হিসাবে। কত পিস সেটাও তো আপনার? হ্যাঁ, ৪টা কালি। কত পিস বিক্রি হয় মানে একটা? সেটাও তো একদিনে পুরো জানা নাই। না না না, আপনাদের শুধু টাকার পরিমাণটা লেখেন? যে জায়গা পরিমাণ লেখি, মাছ না, মাছ লেখি তো। মাছ আজকে ১০ আলি এলে ১০ আলি লেখি। যে মাছ কম, এই জন্য মাছের দাম বেশি। একবারে মাছ কম, কেউ পায় না, এই জন্য মাছের দাম বেশি। জেলেরা প্রশ্ন তুলেছেন এই হিসাব এলো কোথা থেকে। তাদের দাবি, মাছ ঘাটে কোনো গণনাকারীকে কখনো দেখা যায়নি। ইলিশ বিক্রি হয় হালি বা পিস ধরে, কিন্তু দপ্তরের খাতায় জমা পড়ে ওজনে টনের হিসাব। নদীতে তো সরকার অভিযান দেয়, আমরা তো মাছ বাড়তে দেখি না। মানে মাছ তো আমরা আসে কম, সিজনে দেই কমতে আছে, বা পুরোপুরি তো হিসাব আমরা পাইতেছি না সরকারি কোনো। আমাদের নদীতে তো মাছ আমরা পাইতেছি না, সেই পরিমাণ উৎপাদন হওয়ার কথা, এইভাবে উৎপাদন হইতেছে না। নিষেধাজ্ঞা মেনে নদীতে নামা বন্ধ রেখেছেন জেলেরা। আশা ছিল মাছ বাড়বে, কিন্তু বাস্তবে মিলেছে হতাশা আর লোকসান। কেউ কেউ ভেবেছেন পেশায় ছেড়ে দেবেন। যদিও জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলছেন ১২টি ঘাটে গণনাকারী আছেন এবং তারা নিয়মিত তথ্য দেন। তবে ঘাটের চিত্র বলছে ভিন্ন কথা। ব্যবসায়ীরা দাবি করেন বাস্তবে কেউ আসেন না, না কোনো গণনা হয়। টেকনাফ থেকে দুলিয়া পর্যন্ত সরকার তার সর্ব জায়গার নির্ধারণ করা সম্ভব না। এইটা হয়তো সরকার কোনো অনুভবের উপরে একটা বা আইডিয়ার উপরে হয়তো এই জিনিসটা বলতে পারে। আনুমানিক বা আইডিয়ার উপরে বলতে পারে, কিন্তু কোনো মানে পুরোপুরি তথ্য বা পুরোপুরি হিসাব এখানে নেওয়া সম্ভব না। ব্যবসায়ীরা দাবি করেন বাস্তবে কেউ আসেন না, না কোনো হয় গণনা। এমন বাস্তবতা ও দপ্তরীয় বিভ্রাটে ইলিশের অস্তিত্বই হারিয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।